প্লিজ মা, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি মা, তুমি এই সমস্ত কথা মুখে এনো না মা, তুমি এই সমস্ত কথা মুখে এনো না। দেখো মা, আমি ব্যাডমিন্টন খেলতে চাই, আমি সত্যি আবার খেলতে চাই, কিন্তু আমাদের বিয়েটা ভেঙে নয় মা। এই বিয়েটা ভেঙে গেলে আমি নিঃস্ব হয়ে যাবো মা। মামা, তোমাদের সবাইকে বাদ দিলে, ওনাকে বাদ দিলে আমার জীবনে কি থাকবে বলো তো, কি থাকবে? কেন? তোমার স্বপ্নগুলো তো রয়েছে, যাও সেগুলো পূরণ করো। মা দেখো মা, আমার স্বপ্ন পূরণের অন্য কোনো পথ আমি নিশ্চয়ই খুঁজে পাবো, কিন্তু তোমাদের সবার থেকে দূরে সরে গেলে আমি শেষ হয়ে যাবো মা, আমি শেষ হয়ে যাবো। কিচ্ছু শেষ হবে না দিয়া, কিচ্ছু না। দেখবে তুমি আবার নতুন উদ্যমে বাঁচছো। বাই দ্য ওয়ে, তুমি তো সারাদিন নিজের প্র্যাকটিস, টুর্নামেন্ট এসব নিয়ে বিজি থাকবে। দেখবে একটার পর একটা টুর্নামেন্ট তুমি জিতছো, এরপর একটু একটু করে নিজের স্বপ্ন পূরণের দিকে তুমি এগিয়ে চলছো। এরপর একদিন তুমি অলিম্পিক্স জিতবে। ইন বিটুইন তুমি কোথায় বলো তো এই সমস্ত দুঃখ টুকু করার সময় পাবে? ছোট ভাই, অলিম্পিক্সও তোমায় জিততেই হবে দিয়া, আমি তোমায় কোচ করব। সেটি হবে না বড় ভাই, তোমাদের ডিভোর্স হবার পর কেউ কারোর মুখ দর্শন করতে পারবে না। মানে আমি তো সেকেলে মানুষ, তোমাদের মতো এই কথায় কথায় ডিভোর্স এ আমার সহ্য হয় না। আমাদের সময় বিয়ে হতো আর চিতে ওঠার আগে পর্যন্ত যত মারামারি ঝগড়াঝাঁটি যাই হোক আমরা স্বামী স্ত্রী থাকতাম, বুঝেছো? তোমরা ডিভোর্স করছো করো, কিন্তু তারপরে ড্যাং ড্যাং করে ছাত্রী আর স্যার হয়ে মুখের সামনে ঘোরাঘুরি করবে, এটা কখনো আমরা সহ্য করব না। ওকে যদি ট্রেনিং দিতেই হয় তাহলে দ্রোণাচার্য স্যারকে ডেকে পাঠাও, তিনি ট্রেনিং দেবেন, তুমি ওর মুখ দর্শন করবে না, বুঝেছো? না না ঠাম্মি, না না, আমার সব ডিভোর্স কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমার। আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না ঠাম্মি, কোথাও যাবো না। মা, তুমি ঠাম্মিকে বলো না মা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না, আমার ডিভোর্স চাই না মা, প্লিজ বলো না। মনের মধ্যে অশান্তি পুষে রেখে তো কোনো লাভ নেই বড়নাথ বউ। বৌমা যেটা করছে সেটা ঠিকই করছে, তুই খেলতে চাইছিস, আর বড় ভাই তোকে খালেরও যদি তোকে ডিভোর্স দিতে চাইছে। বৌমা, কমল এদের যখন কোনো আপত্তি নেই তখন এই নিয়ে শুধু শুধু কথা বলে লাভ কি? তুই খেল, বড় হ, আমরা না হয় বাড়িতে বসে টিভিতে তোর খেলা দেখবো। Neha darling, at last the divorce is going to happen. একেই বলে সবুরে মেওয়া ফলে। মা, বাবা, ঠাম্মি ওরা যখন এই ডিভোর্সে মত দিয়েছে তখন বাকিদের আর কিছু বলার অপেক্ষা রাখে না। দিয়া, তুমি তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সইটা করে দাও, বাকি যা ফর্মালিটি আছে সেটা আমি কমপ্লিট করে নেব। না খেয়ে নাও। না আমরা খাবো না, আমরা কিছুতেই খাবো না। এবার কিন্তু আমি সত্যি রেগে যাচ্ছি মেঘ বৃষ্টি। কখন থেকে খাবারটা নিয়ে বসে আছে, তোমরা কিছুতেই মুখে তুলছো না। কেন এরকম দুষ্টুমি করছো বলো তো? আমার কত কাজ পড়ে আছে, এরকম দুষ্টুমি করে না। লক্ষ্মী সোনা, না খেয়ে নাও। তুমি তাহলে বজরংবলী আন্টিকে পাঠিয়ে দিয়ে তোমার কাজ করতে চলে যাও, বজরংবলী আন্টি আমাদের খাইয়ে দেবে। আমি বললাম না বজরংবলী আন্টির শরীরটা আজকে ভালো নেই। বজরংবলী আন্টির শরীর ভালো আছে, আর ডিভোর্স মানে কি সেটা আমি জানি মণিমা। আচ্ছা মণিমা, বজরংবলী আন্টি বাড়ি থেকে কি চলে যাবে? ছি বৃষ্টি, এই সমস্ত কথা তুমি কোথা থেকে শিখেছো? বৃষ্টি, আমি যেন আর কোনোদিনও তোমার মুখে কথা না শুনি। তিস্তা, ওদেরকে ওভাবে বকিস না। তুই যা, আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি। তুমি পারবে আর্যতা? অবশ্য তুমি এখন অনেক অসাধ্য সাধনই করতে পারো। আসলে কি জানো তো আর্যতা,
আমরা বড়রা কিন্তু কষ্ট করে হলেও ভালো মন্দ সব পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারি। খারাপ লাগে এই বাচ্চাগুলোর জন্য। আমাদের বড়দের মান অভিমান সবকিছুর মাসুল ওদেরকে চোকাতে হয়। আজ মেঘ বৃষ্টিকে কে খাইয়ে দেবে? দাদাভাই খাইয়ে দেবে। নাও, হা করো, হা করো। দাদা ভাই, তার আগে তুমি আমাদের প্রমিস করো বজরংবলী আন্টি এই বাড়ি থেকে কোথাও যাবে না তো? কি হলো দাদা ভাই, প্রমিস করো। বজরংবলী আন্টির সাথে আমরা কথা বলতে পারছি না, থাম্বু গার্ড দিয়ে রেখেছে। তোমাদের বজরংবলী আন্টির সাথে আমারও কথা আছে। কি করে দেখা করা যায় একটু আইডিয়া দাও তো আমাকে। আইডিয়া? আইডিয়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি। দাদা ভাই, বলো তো এইটা দিয়ে আমরা কি করব? আমরা না এর ভেতরে কাগজ ছিঁড়ে ছিঁড়ে ঢোকাবো। আর কাগজ কিভাবে ছেড়ে? কাগজ তো এইভাবে ছেড়ে, কাগজ ছিঁড়ে ঢুকিয়ে আমি আর ভাই ওই ঘরে এটাকে দিয়ে দেব। তারপর দেখো না কি হয়। ভেরি গুড। দিয়া, কাল সারাদিন অনেক ধকল গেছে, চোখের তলায় কালিও পড়ে গেছে। না, বিশ্রাম করো আর এই জামা কাপড়গুলো ধরো। কিন্তু মা, এগুলো তো দেখছি জিন্স আর কুর্তি। বিয়ের আগে তো তুমি এইসব পোশাকই পরতে। বিয়ের পর আমি তোমাকে শাড়ি পরতে বলেছিলাম। এখন তো আর কোনো বিধিনিষেধ রইল না, তাই তুমি তোমার যা ইচ্ছে তাই পরতে পারো। মা, মা তুমি এসব কি বলছো মা? মা, মামা আমি জানি মা, একবার তো তুমিই পারো আমাদের এই ডিভোর্সটা আটকাতে। মা, মা প্লিজ এইভাবে অভিমান করে মুখ ফিরিয়ে নিও না মা। প্লিজ মা, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি মা, প্লিজ এরকম করো না। প্লিজ কিছু একটা করো মা, প্লিজ কিছু একটা করো। দেখো, আমি যা করেছি সেটা তোমার আর আর্যর ভালো ভেবেই করেছি। আজ না বুঝতে পারলেও একদিন নিশ্চয়ই তুমি বুঝতে পারবে। কিন্তু মা, এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। নাও। আমার লেখা চিরকুটটা নিশ্চয়ই দিয়ে হাতে পেয়েছে, কিন্তু ও ছাদে আসবে তো? অভিমান করে মুখ ফিরিয়ে থাকবে না তো? আমার যে দিয়াকে অনেক কথা বলার আছে, অনেক কথা।